করে নিছি। বাজার থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী আমরা ট্রেনে গরু নিয়ে গেতে সুবিধায় গরু নিরাপত্তা বৃষ্টি ভিজে না, কোনো রিস্ক নাই, নিরাপত্তাভাবে আমরা নিয়ে আরে গরু সুস্থ থাকে। আমি জামালপুর ইসলামপুর থেকে আমি প্রতি বছর গরু টেনে নেই, আজ 2 বছর ধরে তাতে সুযোগ সুবিধা ভালো পাইতাছি। আমি প্রতি বছর 16টা গরু নেই। আমি একটা বগি ভাড়া নিলে পরে 8,000 টাকা ভাড়া পড়ে, সুযোগ সুবিধা আর কি ভালো আছে ইনশাল্লাহ। এক গরু 500 টাকা। বাহাদুরপুর, আমি কৃষক মানুষ। আমি ট্রেনে গরু নেওয়ার জন্য আমার সুবিধা প্রতি গরু 500 টাকা। আমার টাকের সমস্যা হয় দিকে আমি টাকে গরু নিতে, টাকের দাগ দূর হয় দিকে আমি ট্রেনে ব্যবহার করতেছি। বিগত 10 বছর থেকে আমরা গরু ব্যবসা করি। আগে দেখা যায় যে আমরা ট্রাকে গরুগুলো নিয়ে গেছি, নিয়ে যাওয়াতে আমাদের অনেক খরচও বেশি হয়েছে, তারপরে যাতায়াতে অনেক ভোগান্তি করছি আমরা। আর বিগত 5 বছর থেকে আমরা ট্রেনে গরুগুলো নিয়ে যাতায়াত করতেছি, নেওয়াতে আমাদের অনেক সুযোগ সুবিধা পাইতেছি। তারপরে প্রতি গরু পিছনে আমাদের 500 টাকা করে খরচ, তারপরে গরুগুলো সুন্দর মতো যায় পৌঁছতে পারে, গরুগুলোর কোনো সমস্যা হয় না। আমাদের গরু যখন আমরা ঢাকা নিয়ে যাই, ট্রেনে বহন করে নিয়ে গেলে অনেক সুবিধা হয়, সেখানে মানে কোনো ঝুঁকি থাকে না। মনে করেন একটা গরু যখন ট্রাকে নিয়ে যাইতে হয়, মনে করেন ট্রাকে গেলে সেই গরুটা অনেক মানে অসুস্থ হয়, নার্ভাস থাকে, সেখানে তাদের মানে গরুটা বিক্রি করতে অনেক আমাদের অসুবিধা হয়। এর জন্য আমরা ট্রেনে যাতায়াত করি এবং ট্রেনে নিয়ে যাই গরু। এর জন্য মনে করেন গরুটা বিক্রি করা আমাদের খুব ভালো হয়, গরু সুস্থ থাকে, গ্রাহকদের পছন্দ হয়। আর যখন আমাদের প্রবলেম এটাই, যখন আমরা বিক্রি না করতে পারি, মানে সস্তা মূল্যে বিক্রি করা লাগে, ট্রেন যদি এরকমভাবে ট্রেন আরেকটা ফেরত আসে, সরকারের কাছে এটাই আবেদন যে ফিরতি ট্রেন আরেকটা আমাদের জন্য সুবিধা হবে। কিন্তু প্রত্যেকটা আপনার বাইকের এবং প্রত্যেকটা গ্রাহকই মানে সুবিধাপূর্ণ বুক করতে পারবে। এজন্য আমরা আরেকটা ট্রেন সরকারের কাছে আবেদন চাই যে ফিরতি ট্রেন, মানে আবার মাল যেগুলো বিক্রি করতে না পারছি এগুলো আবার নিয়ে আসার জন্য সুবিধা হতে পারে। এই জন্য আমরা সরকারের কাছে এটাই আবেদন। টাকে গরু নিলে খুব অসুবিধা, রিক্সা হয়, তারপর অ্যাক্সিডেন্টের রিক্সা, ছিনতাইকারী রিক্সা। এই জন্য আমরা ওয়াগন দিয়ে করে নিয়ে যাই, প্রতি বছর ওয়াগন দিয়ে করে নিই। ওয়াগনে ভাড়া কম, মুসল্লা গরু ভাড়া মাত্র 8,000 টাকা ভাড়া, এই জন্য সুবিধা হয়। এই জন্য আমরা এই ওয়াগনের দিয়ে প্রতি বছর গরু ইনশাল্লাহ নিয়ে যাই। ট্রেনে নিয়ে গেলে গরু কোনো অ্যাক্সিডেন্ট হয় না, কিন্তু টাকে নিয়ে গেলে অ্যাক্সিডেন্টের ভয় থাকে, আর গরু ঘুরতে মানে খুব সমস্যা দেখা যায়। ওই জন্যই আমরা ট্রেনে গরু নিয়ে যাই। টাকে নিয়ে গেলে 25-26 হাজার টাকা, 27,000 টাকা ভাড়া। ট্রেনে নিয়ে গেলে কথা হলো যে অনেক সুযোগ সুবিধা, ভাড়া হইলো কম, নিরাপত্তা। আর টাকা নিয়ে গেলে পরে ছিনতাইকারী আছে, ভাড়া আছে বেশি, অনেক সমস্যা। আসলে আপনার জামদারটা আমাদের কষ্ট। আর ট্রেনে নিয়ে গেলাম আমরা সুবিধা বসে থাকি যেতে পারি, গরু নিরাপত্তায় যা, গরুর কোনো ক্ষয়ক্ষতি হয় না, আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয় না। এই হিসেবে আমরা ঢাকা গরু ট্রেনে নিয়ে যাই বছরে বছরে, এই আঙ্গের সুবিধা। ঢাকা গরু নিয়ে যাচ্ছি, তো ঢাকা আপনার একটু
খরচ কম আর নিরাপত্তা আর আমরা অসুবিধা হলে সময় মতো ঢাকা গাড়ি গরু পৌঁছে যায় আর খরচ কম আর সুবিধার জন্য। আমাদের গেলে আপনার সমস্যা হয়, অ্যাক্সিডেন্ট হওয়া কোনো সমস্যা, দুর্ঘটনা হয়ে যায়। এটা এখানে 2টা গরু পড়ে আছে, আপনার পা ভেঙে আছে। পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে আমরা ইসলামপুর থেকে প্রায় 1200 গরু যেগুলো কুরবানিকে সামনে রেখে মোটাতাজা করা হয়েছে সেগুলো আমরা স্পেশাল ক্যাটল ট্রেনের মাধ্যমে ইসলামপুর থেকে ঢাকা পাঠাবো। সে উপলক্ষে আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর পক্ষ থেকে আমরা ভেটেরিনারি মেডিকেল টিম তৈরি করেছি, যা ভেটেরিনারি সার্জনের নেতৃত্বে এখানে সার্বক্ষণিক কাজ করছে। গবাদি পশু আনা নেওয়ার ক্ষেত্রে যদি কোথাও মাইনর ইনজুরি পেয়ে থাকে অথবা প্রাথমিক কোনো অরুচি বা প্রাথমিক কোনো রোগ থেকে থাকে আমরা সেগুলো মিনিমাইজ করে বা ট্রিটমেন্ট দিয়ে সেগুলো আমরা ট্রেনে তোলার ব্যবস্থা করছি। এবং ট্রেনে পরিবহনের সময় এবং পরিবহন পরবর্তীকালীন সময়ে খামারিগণ পশুর যাতে স্বাস্থ্য সুন্দর থাকে বা সুস্থ থাকে সেগুলোকে খামারিদের করণীয় সম্পর্কে আমরা মূল্যবান দিক নির্দেশনা প্রদান করছি। প্রতি বছরের ন্যায় এবছর আমাদের বাংলাদেশ রেল কর্তৃপক্ষ ক্যাটেল স্পেশাল সার্ভিস চালু করেছে। আমাদের আবার ক্যাটেল স্পেশাল যাবে টোটাল 3টি, 22 তারিখে 2টা, 23 তারিখে 1টি। প্রত্যেকটা গাড়িতে ওয়াগন থাকবে 25 টাকা করে এবং ভাড়া হচ্ছে 8,000 টাকা। এবং এটা আমাদের ব্যাপারীরা মানে এই সার্ভিসে অন্তত খুশি, তারা অন্যান্য বছর তুলনায় এবছর চাই আরও বেশি। আর ইনশাল্লাহ আগামীতে আমরা আরও যে বৃদ্ধি করা যায় গেলে এই জন্য আমরা এটা নিয়ে কাজ করবো। মালিক কারা? ভাই ভালো। ওই বড়।